আমার মনে হয় যে বাজেটে ধুরন্ধর তৈরি হচ্ছে সেই বাজেটে তো নিশ্চয়ই বাংলা ফিল্ম পাচ্ছে না। সুতরাং সম্ভব। বাংলা ছবির জন্য ফান্ডিং নিয়ে আসা এইটা কতটা টাফ। শক্ত তো হচ্ছেই। এবং সত্যি কথা বলতে যে ওই বাজেটটা তো তোমার ওই বাজেট আজকে তুমি 20 টাকায় যেটা বানাতে পারবে সেটা তো তুমি 2 টাকায় পারবে না। মানে এটা তো সুতরাং সম্ভবই না। দর্শকদের কিন্তু এক্সপেকটেশন থাকে যে হলে যে স্ক্রিনে আমি ধুরন্ধর দেখছি সেই হলে সেই স্ক্রিনে আমি কেন বাংলা ছবি দেখবো। আহ, এতদিন তুমি একটা ক্রিয়েটিভ পার্টে ছিলে, তুমি নিজে একজন অভিনেতা, তোমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে। তুমি আমায় বললে যে কি 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 না করতে হচ্ছে অরিজিৎ, যে বহু কাজ করতে হচ্ছে। আমি সেখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, বাংলা ছবির জন্য ফান্ডিং নিয়ে আসা এইটা কতটা টাফ বা কতটা ইজি হয়ে আছে এখন অবধি। কারণ আমার মনে হয় যে কোনো ক্রিয়েটিভিটির পিছনে তো একটা ফান্ডিং লাগে, নাহলে তুমি তো ক্রিয়েটিভিটি করতে পারবে না, দেখাতে পারবে না। যে বাজেটে ধুরন্ধর তৈরি হচ্ছে সেই বাজেটে তো নিশ্চয়ই বাংলা ফিল্ম পাচ্ছে না। সুতরাং সম্ভবই না। দর্শকদের কিন্তু এক্সপেকটেশন থাকে যে হুম, হলে যে স্ক্রিনে আমি ধুরন্ধর দেখছি সেই হলে সেই স্ক্রিনে আমি কেন বাংলা ছবি দেখবো, যদি না আমার কন্টেন্ট বা ক্রিয়েটিভিটি ওই লেভেলে যায়। এই জায়গাটা কতটা শক্ত হয়ে গেছে তোমাদের জন্য? শক্ত তো হচ্ছেই। এবং সত্যি কথা বলতে যে ওই বাজেটটা তো তোমার ওই বাজেট আজকে তুমি 20 টাকায় যেটা বানাতে পারবে সেটা তো তুমি 2 টাকায় পারবে না। মানে এটা তো মানে বেসিক আরকি। এটা আলাদা করে আলোচনা করার কোনো বিষয় নয়। আ কিন্তু অদ্ভুত বিষয় জানো তো? কালকেই আমাদের একটা গেট টুগেদার ছিল। সেখানে 'ব্রাউনের' যিনি ডিরেক্টর অভিনয় দেববস্তায়, তো তার সঙ্গে কথা হচ্ছিল এবং আমিও গান গাইছি, আইডিও গান গাইছে, আমাদের দেবায়ন-টেবায়ন ওরা সবাই ছিল, ওরাও গান গাইছে। বুম্বাদা বাজাচ্ছে, যিশুদা বাজাচ্ছে। হ্যাঁ? তো ও আমায় বলল যে, আমি একটা অদ্ভুত জিনিস, ও কলকাতায় এসছে প্রমোশনস এর জন্য ওদের। হ্যাঁ? তো এসে আমায় বলছে যে, "কি অদ্ভুত জিনিস।" আমার মনে হয় যে ইস্ট পার্ট অফ ইন্ডিয়া, মানে বাঙালিরা, সেটা বাংলাদেশী বা পাকিস্তান বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা, বা বাঙালি অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা প্রচন্ড কালচারালি এতটাই, ডেফিনেটলি। হ্যাঁ, যে এতটাই রিচ, তারা এটা বলছে। কিন্তু আমার অদ্ভুত বিষয়, বাঙালিরা, হ্যাঁ, তারা গিয়ে সেইখানে কোথাও গিয়ে সবসময় কম্পেয়ার করছে। কিছু করলেই একটা কম্প্যারিজন চলে আসে। আর তাদেরকে বলে লাভ নেই। আমার মাও কম্পেয়ার করতো ছোটবেলায় আমায়। হ্যাঁ, যে পাশের বাড়ির ছেলেটি কত নাম্বার পেলো, বা আমি গান গাইলে সে কিরম গান গাইলো। আমি জানি না ইটস ইন দ্য জিনস অর হোয়াট। সেজন্য আমার খুব একটা ভালো লাগে না কম্প্যারিজনটা। মানে আমি তো স্বাভাবিক না, আমরা যারা অন্তত আমার একটু খুব অভিমান বুঝি, হয়। হ্যাঁ। অভিমান হয়, অভিমান। হ্যাঁ। প্রমোশন। সো সো ম্যাটারটা হচ্ছে যে না, আমরা যারা ম্যাটারটা কিছুটা বুঝতে পারি, হুম, তাদের কাছে হয়তো অনেকটা ক্লিয়ার যে কেন হুম, এটা হচ্ছে না। তবে স্টিল যাই হোক, এবার অভিমানের কথায় আসি। হুম। আচ্ছা, অভিমান করতে গিয়ে, না, না এলেও হবে কিন্তু। না না, আমি একটা হ্যাঁ, জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে প্রডিউসারদের সাথে তো, প্রডিউসারকে তো অনেক কাজ করতে হয়। কারোর সাথে অভিমান হয়েছে এখন অব্দি? এই তোকে বলছি এটা কর, হুম। এখন অব্দি করতে পারছিস না ঠিক করে, হয়েছে এখন অব্দি? অভিমান মানে সেটা তো লেগেই থাকে। সেটা উল্টেও হয় আরকি, মানে আমিও খাই আরকি। হ্যাঁ, মানে যিশুদাও হয়তো বলছে, "এটা কি করে হলো?" এই টাইপের বিষয় আরকি। হ্যাঁ, সেটা ভাইসি ভার্সা, বাট হ্যাঁ, ওই অভিমান তো থাকেই আরকি। আমাদের জীবনে তো অভিমান আছেই। একটা জিনিস যেটা হয়েছে, আগে প্রোডিউসারদের সঙ্গে একটুখানি অ্যাক্টর হিসেবে মিশতাম, কথা বলতাম। হ্যাঁ, মানে সেটা কিন্তু একটুখানি আমি অ্যাক্টর এরকম টাইপের বিষয়। প্রোডিউসার হয়ে যাওয়ার পর সব প্রোডিউসারের পায়ে হাত দিচ্ছি কেন জানি না। তাদের কষ্ট বুঝতে পেরেছি মেবি। হ্যাঁ, হ্যাঁ, তো সেইটা একটা হচ্ছে। বাট অন আ সিরিয়াস নোট, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আই এম লাভিং দ্য জার্নি। লাইফে আমার মনে হয় রিস্ক না থাকলে তুই নিজেকে কোনোদিন সাকসেসফুল বলো না আরকি। না, যদি রিস্ক ছাড়া তো রিওয়ার্ড তোমার হবেও না। রিওয়ার্ড হবে না। হুম। মানে তুমি কমফোর্ট জোনে থেকে গেলে, তুমি যেটা ভালো পারো, হয়তো তুমি ভালো পারো, সেইটা করে গেলে এবং মানুষজন বাহবা দিয়ে গেল, সেটা মনোটনি চলে আসে কোথাও গিয়ে। মানে যেরকম খারাপ বললেও মনোটনি আসে, ভালো বললেও মনোটনি আসে। তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, আর আমি জানি আমি ভালো। এটা চলে আসতে বাধ্য আরকি। বলে না যে তোমার সাকসেস তোমার ইগো বুস্ট করে। হ্যাঁ, তো একটুখানি ভালনারেবল পজিশনে বা ওরকম সিচুয়েশনে আমার মনে হয় নিজেকে বারবার পৌঁছে নিয়ে যাওয়া উচিত। যাতে তোমায় টেস্ট করে সিচুয়েশনটা। টাফেস্ট টাফেস্ট কাজ কোনটা লেগেছে প্রডিউসার হিসেবে? প্রোডিউসার হিসেবে
টাফেস্ট কাজ হচ্ছে টু ম্যানেজ এভরিথিং। সবাইকে খুশি রাখা। সবাইকে খুশি রাখা। দেখো আমি সবাইকে রাখা যায় না। মানে যদি সবাইকে খুশি রাখতে হতো তাহলে আমায় আইসক্রিম বিক্রি করতে হতো, তাই না? তাহলে আমি সবাইকে খুশি রাখতে পারতাম আর কি, সবাই হাসতে হাসতে আইসক্রিমটা খেত। তো সেটা যখন আমি করি না তো তখনও সেক্ষেত্রে থাকতো না, হয়তো কেউ বলতো একটু গলে গেছে, একটু গলে একটু বেশি গেছে, শক্ত আছে। হ্যাঁ হ্যাঁ এইসব বিষয়গুলো হতো। বাট আমার মনে হয় যে সবাইকে খুশি করা যায় না। তো সেক্ষেত্রে সেটা না ভেবে তুমি কতটা কনভিন্সড যেটা তুমি করছো এবং তুমি কতটা কাইন্ড মানুষের সঙ্গে, মানে ওইটা আমি কনসিয়াস একটা এফোর্ট নিয়ে চলি যে আই শুড টক টু এভরিওয়ান, এবং তাদেরকে সেই সম্মানটা বা তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলা, তাদের মানে হয় না অনেকে হ্যাঁ চলুন চলুন হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এইসব মানে এগুলো যখন দেখি তখন তাকিয়ে খুবই হাসি পায় আর কি, যারা করেন আর কি। তো এই জিনিসগুলো আর কি। মানে আমি একটা জিনিস দেখেছি, আমার পারসেপশন ফর দ্য পিপল, বাইরের মানুষজনের কাছে খুবই একটা আলাদা, কিন্তু আমি খুবই আলাদা। এটা কেন সেইটা আমি এখন ডিরাইভ করতে পারিনি, বিকজ অফ দ্য ক্যারেক্টার্স দ্যাট আই হ্যাভ প্লেড। হ্যাঁ, যে মেরে দিচ্ছি কেড়ে দিচ্ছি, একটা অদ্ভুত অ্যাটিটিউড, সিগারেটটা এরকম করে খাচ্ছে, মদটা খাচ্ছে, হ্যাঁ সবাই ভাবে নেশায় মানে ডুবে আছে ও, হ্যাঁ মানে হ্যাঁ, কিন্তু আমি না, এই এখানে ওরা বসে আছে ওরা সবাই জানে। সো বাট উইচ ইজ গুড আর কি, মানে যেটা তুমি সেটা মানুষের জানা উচিত না তুমি কে। জেনে যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার দৌড়াতে। তাই আমি লুকিয়ে রাখতে চাইছি, মাছটা যে আমি ভাজি সেটা দেখাতে চাই না। এই তুমি কনভিন্স করার কথা বলছিলে, ডেফিনেটলি তুমি রয়েছো, যিশুদা রয়েছে একটা প্রোডাকশন টিমে, সেখানে রেপুটেশন নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা না, কারণ সবাই পরিচিত। স্টিল বুঝিয়ে কনভিন্স করতে হয়েছে কোনো অ্যাক্টর বা কোনো মিউজিশিয়ানকে, এরকম স্টোরি আছে এখানে? বুম্বাদাকে, শুভকে বোঝালে কি করে এই স্টোরিটা আছে? দেখো বোঝাতে আমাদের অতটা হয়নি বিকজ অফ দ্য কন্টেন্ট, রাইট? হ্যাঁ, কিন্তু তোমার বোঝাতে হয়েছে মানে যে এই যে আমি কোনোদিন ভেবেছি মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, এখন পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি উইল বি দেয়ার ইন আ ফিল্ম যেটা আমি প্রডিউস করবো। প্রডিউসটা মানে এইটা বা আগেরটা পার্টটা ছেড়েই দাও, প্রডিউস করবোটাই ভাবিনি, তো সেটা তো হতেই পারে না। তো সেটা যখন প্রথমবার মাথায় এসেছিল আমার মনে আছে, সেটা যিশুদাকেও বলিনি, তখন একজন আরেকজন অভিনেতার কথা মাথায় চলছিল, তাকে বলা হয়নি। হ্যাঁ, তো তখন যখন কাস্টিং ফেজটা চলছিল তখন আমার মনে আছে আমি আইডির বাড়িতে পুজোর সময় কিছু একটা একটা গেট টুগেদার টাইপের হচ্ছিল, বন্ধু বান্ধব সব এসেছিলেন আইডির, আই ওয়াজ অলসো ইনভাইটেড, ছোট্ট একটা। তো সেখানে আমি বুম্বাদার কথা উঠেছিল, এবং সেইখান থেকেই আমি আইডিকে বললাম একটু পাশের ঘরে আসো না। বললো কি হলো? বলে এসো না। আমি বলছি যে এই চরিত্রটা দিস ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে ইনক্রেডিবল হবে যদি হয়। আইডি বলছে হতেই পারে। আমি বলছি তাহলে বলছি না কেন? বলছে করবে না বলি। আমি বললাম না, বলতে আমার এই বিষয়টা আছে, আমি হ্যাঁ। না শুনতে খুব ভালোবাসি। হ্যাঁ, মানে আমি খুব ভালো না শুনতে পারি, না শুনে শুনেই তো এই অবধি পৌঁছেছি আজকে তোমার সামনে। হ্যাঁ, তো আমার নাটা খুব শুনতে পারি আর কি, আমার কোনো অসুবিধা হয় না রিজেকশনে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে আমার তো ফ্লোর থেকে তাড়িয়ে দিয়ে জীবন শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে তোমার ওই আমার গল্পগুলোতে আসবো একটু। হ্যাঁ, তো আমার কোনো অসুবিধা হয় না না শুনতে আর কি। মানে আমি রেডি থাকি না এর জন্য, হ্যাঁ হয়ে গেলে একটুখানি ঘেটে যাই, এই হ্যাঁ বলে দিই, এবার কি করবো, বাকিগুলো কি হলো? হ্যাঁ, এইটাই হয়েছিল বুম্বাদার ক্ষেত্রেও, তাই হয়েছিল। এই বাকিগুলো কি করবো, কেন ভেবে নিলি, কেন তো বড় স্বপ্ন দেখিস, নিজেকেই বলছে। হ্যাঁ, সো এই বুম্বাদার ক্ষেত্রে এই বিষয়টা, শুভর ক্ষেত্রে কন্টেন্ট, শুভ যখন আমরা প্রথম স্ক্রিপ্ট নিয়ে বসি তখন ওর কিছু না, বক্তব্য আমি ছিল। আইডির বাড়ির গল্পটা ছাড়ছি না এখনো। আইডির বাড়ির গল্প, তো তারপরে হচ্ছে কেন হতে পারে না। তো আমি বললাম তখন যে তাহলে বলি আর কি, যে একবার বলতে অসুবিধা তো নেই। তারপরে যিশুদাকে বললাম, যিশুদাও বললো যে এটা তো ব্রিলিয়ান্ট আইডিয়া, কিন্তু কি হয় এমন একজন মানুষ না, তার কথা মানে তুমি চট করে না ভাবতে পারবে না যে ইউ ক্যান অ্যাফোর্ড বলো বা সেই সম্মানটা, যাতে অনেক কিছু ঘিরে থাকে। তো তো সেক্ষেত্রে তারপর বললাম যে কেন করবো না, প্রথম ছবি দেখি চেষ্টা করে। তারপরে বুম্বাদা গল্প শুনলেন, ভালো লাগলো। কবে মিটিং হলো? হ্যাঁ, তারপরে আমি প্রথমে আমরা যাইনি, আচ্ছা। প্রথমে আইডিকে বলেছি তুমি গল্প শোনাও। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমি আর যিশুদা বুম্বাদার সঙ্গে মিটিং করেছিলাম এবং কথা হয়েছিল। আহ, এখন তো খুবই একটুখানি ইজড আউট হয়েছে বুম্বাদার সঙ্গে, কিন্তু আমি চাই না ইজড আউট হোক আমার আর বুম্বাদার সম্পর্ক। আমি চাই একটুখানি বুম্বাদা একটু দূরেই থাকুক। হ্যাঁ, ওইটুখানি উপরে যেখানে আছে, মানে অবভিয়াসলি মানে কাছে ইজড আউট হলেও যে হ্যাঁ কি হলো এটা নয়। হ্যাঁ, কিন্তু আমার ওইটাই ভালো মানে লাগে আর কি। মানুষটা একটা এমন জায়গাতে, আমি 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 নিজের একটা পডকাস্টে গেছিলাম, আমি সেখানেও বলেছিলাম যে দেখে শেখার মতো যেভাবে নিজেকে মেনটেন করে চলেছে,
এবং আমার মানে যে Inspiration. সুরভারতীর অনুষ্ঠানে তুমি যেরকম এসেছিলে, বোম্বাদাও এসেছিল এবছর নজরুল মঞ্চে, তো বেশ কয়েকবার আমারও যতবার দেখা হয়েছে, আমরা যতবার দেখি ততবার শিখি যে কিভাবে সকলের সাথে এই সাকসেসের পরেও মিশতে হয়, ব্যবহারটা কিভাবে রাখতে হয়। So, হুম। এগুলো আমাদের এটা কাছে তো শেখার, অদ্ভুত কিন্তু ওটা এ- শেখারই কিন্তু এগুলো শেখার ওটা বসে কিন্তু তাকিয়ে থাকতে হবে উনি কি করছেন আর কি হ্যাঁ, এরকম দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ এটা যে কোনো বড় বড় ক্যারেক্টার বা বড় বড় মানুষদের কাছ থেকে এইটা আমি অন্তত শিখেছি, হাউ টু বি ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ ইয়েট হ্যাভিং দ্যাট অরা এটা একটা অদ্ভুত এটা কিন্তু ওটা ক্যারি করে carry ডাউন টু করে আর্থ, ডাউন টু আর্থ এইটা কিন্তু একটা আলাদাই জিনিস এটা একটা। তারাই স্টার হয় সুপারস্টার হয় মেগা স্টার হয় হ্যাঁ না, আমার ইনফ্যাক্ট তোমার ফিল্মের মিউজিক ডিরেক্টরকে নিয়েও আমার একটা ব্যক্তিগত, যেহেতু আমি নিজে মিউজিশিয়ান, আমার একটা অবসেশন রয়েছে হ্যাঁ, হ্যাঁ। যে ওই লেভেলের একটা ক্রিয়েটিভ মানুষ তো, মানে শুধু মানে বোম্বাদা কেন, তুমি যে এন্টায়ার টিমটা নিয়ে কাজ করছো, দ্যাটস এক্সেলেন্ট। শুভশ্রী স্টোরিটা একটু আসি। শুভশ্রী হ্যাজ বিন সো কাইন্ড এবং ও দেখেছে পুরো জার্নিটা এবং যিশুদার সঙ্গে যিশুদা অ্যাকচুয়ালি যখন একটা নন ফিকশন করে শুভশ্রীর সঙ্গে দুজনই জাজ তো সেইখানে বলেছিল যে শুভ ছবি করছি করবি বলছে, একদম তুই করলেই করবো ওইখানে ওরম ভাবে ইয়ার্কির ছলে হয়তো শুরু হয়েছিল কিন্তু এই পুরো বিষয়টা তো সিরিয়াস হয়ে গেল এবং তারপর সত্যি শুভর কাছেই যা বলো এবং তারপরে মানে সো কাইন্ড অফ যে ও এই চরিত্রটাও খুবই ভালো লেগেছে ওর যেটা বলেছিল এবং অনেক সাহায্য করেছে অনেক দিক থেকে যেগুলো হয়তো হয়তো আমি এখন ক্যামেরায় বলতে পারবো না কিন্তু ও যে কিভাবে পাশে থেকেছে এই পুরো প্রজেক্টটার সেটা শুধু আমি আর যিশুদাই জানি আর কি মানে ফর এভার গ্রেটফুল টু হার যে ও এইভাবে পাশে থেকেছে মানে এটা বলতে পারবো না মানে তোমাদের শুটিং কবে থেকে শুরু হলো? আমাদের শরীর সব ঘেটে যাচ্ছে বুঝলি আমি কালকে সকালবেলা ব্রেকফাস্টে কি খেয়েছি মনে করতে পারছি না আমি না, বলে তাও দিচ্ছি approx। হ্যাঁ মার্চের এন্ড থেকে আমরা শুরু করেছিলাম শুটিং করা মানে হ্যাঁ মানে খুবই ফাস্ট আর কি মানে উই আর ভেরি গুড প্রডিউসার্স মানে বলতে হবে যে মার্চের Project শুট একসাথে complete হয়ে টাক গেছে। টাক 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 সব পর পর একদম জুন মাসে রিলিজ 19-এ